এর আগের ভিডিওতে আমরা নাউন এবং প্রোনাউন সম্পর্কে জেনেছি। এই ভিডিওতে ভার্ব সম্পর্কে জানব। প্রথমে ভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া, যেটা দ্বারা কোনো কাজ করা বোঝায়। এর সংজ্ঞাটা প্রথমে জেনে নেব। ভার্ব, আ ভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট ইন্ডিকেটস অ্যাকশন। আ ভার্ব, একটি ভার্ব, ইজ এ ওয়ার্ড, একটি শব্দ, দ্যাট ইন্ডিকেটস, যেটি নির্দেশ করে কোনো অ্যাকশন, কোনো কাজ নির্দেশ করে। ইট অলসো ইন্ডিকেটস হোয়াট আ পারসন অর থিংস ইজ। এটি একটি ব্যক্তি বা জিনিস কি সেটাও নির্দেশ করে। তো আমরা সবাই জানি, আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক কিছু করি। যেমন ঘুম থেকে উঠি সকালে, তো ওয়েক আপ, ওয়েক মানে উঠা, তো ওয়েকটা হচ্ছে একটা ভার্ব। তারপর কি করি, আমরা মর্নিং ওয়াক করি। তো যে মর্নিং ওয়াক করি, তো ওয়াকটা হচ্ছে, মর্নিং ওয়াকটা হচ্ছে ভার্ব, ওয়াক করা, ওয়াকটা হচ্ছে ভার্ব, কোনো কাজ করা বোঝাচ্ছে। তারপর আমরা কি করি, ব্রেকফাস্ট করি, মানে খাই কোনো কিছু, তাহলে ইট, ইটটা হচ্ছে ভার্ব। তারপর আমরা ধরো, ঠিক আছে, পড়তে বসি, সিট মানে বসা, ঠিক আছে, সেটা হচ্ছে ভার্ব। তারপর রিড, পড়ি, সেটা হচ্ছে ভার্ব। এইভাবে আমাদেরকে মনে রাখতে হবে ভার্বগুলো, মানে যা কিছু কাজ করা বোঝাচ্ছে সেই সমস্ত ওয়ার্ডগুলো ভার্ব। তাহলে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা কিছু করি এবং যেখানে কোনো অ্যাকশন ওয়ার্ড বোঝাচ্ছে সেগুলো একটা লিস্টে, মানে খাতায় লিখে রাখবো পরপর পরপর, তাহলে আমাদের সুবিধা হবে ভার্বগুলো মনে রাখতে। যেমন এখানে দেখো, দ্য আর্থ গোজ রাউন্ড দ্য সান, মানে আর্থ কী করছে, গোজ রাউন্ড মানে যাচ্ছে, ঘুরছে, দ্য সান সূর্যের চারপাশে। তাহলে গোজ শব্দটা কি, গো শব্দটা ভার্ব। দ্য পেন ইজ অন দ্য টেবিল, দ্য পেন ইজ, টেবিল, পেনটা সম্পর্কে কি বলছে, কোনো কিছু বলছে, তাহলে ইজটা হচ্ছে ভার্ব। কেননা ভার্ব, ইট ইন্ডিকেটস হোয়াট আ থিংস ইজ, ঠিক আছে। হি হ্যাজ আ লট অফ ফ্রেন্ডস, হ্যাজটা হচ্ছে ভার্ব এখানে। এইভাবে আমাদেরকে মনে রাখতে হবে। যেমন আমি বললাম সকালে আমরা উঠি, তাহলে ওয়েক, এইভাবে আমাদের লিস্ট ডাউন করতে হবে। ওয়েক একটা ভার্ব হলো, ঠিক আছে। তারপর আমরা ওয়াক, হাঁটতে যাই, WALK, ওয়াক, ওয়াক, ঠিক আছে। এইভাবে আমাদের পরপর পরপর লিস্ট লিখতে হবে। তারপর ইট, ইট বললাম, এটা একটা ভার্ব, ঠিক আছে। টক বললাম, TALK, টক, ঠিক আছে, কাউকে কিছু বলছি, ঠিক আছে। সিট, বসছি, SIT, সিট, এটা একটা ভার্ব, ঠিক আছে। ওয়াচ, WATCH, ওয়াচ, এটা একটা ভার্ব। এইভাবে আমাদেরকে পরপর পরপর একটা খাতায় লিখতে হবে ভার্বগুলো। শুধু লিখলে হবে না, এর ফর্মগুলো জানতে হবে। কেননা যদি আমি বলি কি আমি ভাত খাই, তাহলে আই ইট রাইস বলবো আমি। তাহলে এবার আমি যদি বলি আমি গতকাল ভাত খেয়েছিলাম, তাহলে আমি আই ইট রাইস বললে হবে না, আই এট রাইস বলতে হবে। তাহলে ইটের সেকেন্ড ফর্ম আমাকে ইউজ করতে হবে। তাহলে শুধু ভার্বগুলোর জানলে হবে না, ভার্বগুলোর ফর্মগুলো আমাকে মুখস্থ করতে হবে টেন্সে ঠিকভাবে প্রয়োগ করার জন্য। ওই জন্য এখানে কিছু ভার্বের ফর্ম আছে, এগুলো আমরা মুখস্থ রাখবো। এখানে দেখো, যেমন বি ওয়াজ বিন, এখানে বির সঙ্গে অ্যাম ইজ আরটাও লাগাতে পারি আমি, অ্যাম ইজ আর, বি বা অ্যাম ইজ আর, ওয়াজ ওয়ার, এখানে ওয়াজ ওয়ার হবে, তারপর বিন, ঠিক আছে। এইভাবে মনে রাখবো আমি পরপর। বিগেন, বিজ্ঞান, বিগান, ঠিক আছে। ব্রেক, ব্রোক, ব্রোকেন, ব্রিং, বট, বাই, বট, এইভাবে স্পেলিংগুলো মনে রাখতে হবে। ব্রিং, বট, বাই, বট, এখানে স্পেলিংয়ের একটু ডিফারেন্স আছে। ক্যান, কুড, এইভাবে প্রত্যেকটা ভার্বকে আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। এবার ডু, ডিড, ডান, যেমন ওয়াক, ড্র, ডিউ, ড্রন, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, ড্রাইভ, ড্রোভ, ড্রাইভ এন, এইভাবে ইট, অ্যাট, ইটেন, এইভাবে আমাদেরকে প্রত্যেকটা ভার্বের ফর্ম মনে রাখতে হবে। এরপরে ক্লাসে টেন্স সম্পর্কে ডিসকাস করব।